হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে রেমালের ভিডিও। আর একটুখানি কিছুক্ষণ পরের মধ্যে রেমাল বেয়ে আসছে। তো এখনই রেমালের আবহাওয়া পড়ে গেছে আমাদের এখানে। তো সব জায়গাতেই পড়ে গেছে, তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। আর আমরা কোথায় শোবো, আমাদের বাড়ি ঘরদোরের অবস্থা কী রকম, তারপরে কি কি ক্ষতি হয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের বাড়ির ঘরের অবস্থা এই রকম, দেখতেই পাচ্ছ। এই ঘরে আমরা শুয়ে থাকি, কিন্তু আজকে তো এই ঘরে শুলে হবে না, কারণ রেমাল আসছে বলে কথা। সেই জন্য আমরা আমাদের যে ঘরটা হয়েছে, ঘরের মধ্যে কিন্তু কোনো জানালা দরজা নেই, সেই ঘরের মধ্যেই আজকে আমরা শোবো। তো ওখানেই সব ব্যবস্থা করা হচ্ছে। তো কীভাবে শোবো সেটা আমরা ঠিক জানি না, কারণ জানালা দরজা কোনো বসেনি, ফাঁকা ফাঁকা ঘরের মধ্যে শুয়ে থাকতে হবে। একদিকে রেমালের ভয় আর একদিকে অন্য কিছুর ভয় নিয়ে আমাদেরকে আতঙ্কের মধ্যে এই ঘরটার মধ্যে কাটাতে হয়েছে। তো সারা রাত ঘুম হয়নি। জলঝড়ের আওয়াজে মানে জানালার পর্দাগুলো প্লাস্টিক দিয়ে যেগুলো আটা রয়েছে সেইগুলো নড়ছিল, ভয়ে ঘুম হয়নি সারা রাত। তারপর খুব ভয় লাগছিল, দুর্যোগ। দেখো এখানে রেমাল বেয়ে আসছে। তো এই দেখতেই পাচ্ছ জানালাগুলো পুরো ফাঁকা। তো এখনই একটু হাওয়ার মধ্যে জানালাগুলো এখনও নড়ছে, পর্দাটা নড়ছে। তো পরে যখন আরও বেশি হবে তখন কি হবে জানি না। এইদিকে আমার মা সব বয়ে বয়ে নিয়ে আসছে, এখানে পেতে শোয়া হবে, কাঁথা কম্বল চাদর সব নিয়ে আসছে, বালিশ এখানে বিছানা করা হবে। তো মাদুরের অবস্থাটা দেখতে পেয়েছো, মাদুরটা ভিজে গেছে। তো এখানে এইভাবে শোয়া হবে। তো কীভাবে মশারি খাটানো হবে সেটাও জানি না। আর এই ঘরটা পুরো অন্ধকার, এখানে কোনো লাইট নেই, কারণ ঘরটা এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য ইলেকট্রিকেরও কোনো কাজ হয়নি। তো সারা রাত তো রেমালের পর জানি কারেন্ট থাকবে না, তবুও যদিও কারেন্ট থাকতো, যদি একটুখানি আলো জ্বালা হতো, সেটারও কোনো ব্যবস্থা নেই। পুরো অন্ধকার ঘরের মধ্যে আমরা ছিলাম। আর নিচুতে করলে তো একদম নিচে কী অবস্থায় ছিলাম তোমরা বুঝতে পারছো। জানি অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে, তাদের কাছে সেই ক্ষতিটার কাছে আমাদের একটা কোনো কিছুই নয়। অনেকের অনেক বড় বড় ক্ষতি হয়েছে। চলো আমি একটু উপরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি রেমালের একটুখানি আওয়াজ যে পড়েছে, সেটাতে কীরকম হচ্ছে এখন, কীরকমই আওয়াজ সেটা তোমরা দেখতে থাকো। সেজন্য মাদুরটা নিয়ে এসে বাপি এখানটা রেখেছিল। আর যাই হোক, দুপুরের পর থেকে একটু ভালো বৃষ্টি হয়েছে। সে বৃষ্টিটা হয়ে দেখো এখান দিয়ে গড়িয়ে এসেছে, এখান দিয়ে গড়িয়ে মাদুরটা ভিজে গেছে। দেখতে পেয়েছ? তোমাকে একদম দেখাচ্ছি ছাদ উঠে, দেখো কীরকম এখনই ঝড়ো হাওয়া হয়েছে। এইদিকে যেটা দেখছো ওইটা হচ্ছে আমার জেঠুদের, ওদের খুব ঘর দোরগুলো ভালো, দেখতে পাচ্ছ টিনটি, তবুও ভয় লাগে, তবুও ঠিকঠাক আছে। আর আমাদেরটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কী অবস্থায় আছি। আর এখানে শুলে পরে একটা বিপদেরই আশঙ্কা থাকে, সেজন্য সবাই একটু চিন্তিত। তো জানি এদিকে হয়তো খুব একটা কিছু হবে না, তবুও গাছপালা আছে, বাড়িঘরটা এরকম মানে অসুবিধে আছে। এটা হচ্ছে আমাদের ঘর। তো এই ঘরটার মধ্যে শোয়া হয়। জানালাটা দেখতে পাচ্ছ, ওই আলো জ্বলছে, ওখানে ঘরটার মধ্যে দেখতে পেয়েছো, এটা আমাদের ঘর। ঘরের অবস্থাটা এরকম হয়েছে, নীল তিরপল দিয়ে টাঙানো রয়েছে, কিন্তু রেমালের পরে এই তিরপলের আর কোনো অবস্থার চিহ্ন ছিল না। রেমাল সব চিহ্ন নিয়ে চলে গিয়েছিল। পুরো ভেঙে, মানে এক সময় অন্য সময় ভেঙে পড়ে। রেমাল যখন বেরিয়ে এসেছে, রেমালের পর আমি সকালবেলা উঠে দেখি আমাদের তিরপল নেই। ঘর থেকে তিরপল চলে গেছে বাইরের দিকে, আর ঘরে জলময়। তো তোমাদের তার আগে আমি রেমালের আগে একটুখানি আমাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি ছাদ থেকে। ঘর মানে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা একটু দেখে বলো। চারিদিকে সবুজ গাছপালা, সবুজ আর সবুজ, গ্রামের দৃশ্য দেখতে তো খুবই ভালো লাগে। আর আকাশটা কত সুন্দর লাগছে, আকাশটা বেয়ে আসছে রেমালের আবহাওয়া নিয়ে। তো ভয়ের সাথে আতঙ্ক সমস্ত কিছু মিশিয়ে রয়েছে। রেমালের ভয়ে সারা রাত ঘুম হয়নি আমাদের সকলের কারোরই। কারণ হচ্ছে এক রেমালের ভয়, এক হচ্ছে ফাঁকা ঘর। তো কোন দিকে যাব, কোন ভয়টাকে জয় করে কোন দিকটা কিভাবে কাটাবো সেটা বুঝতে পারছিলাম না।
তো এই দিকে দেখো রেমালের বে আসছে, আর এই দিকে হচ্ছে আমার কাকিমা আমার কাকার সাথে রেমালের ঝড় তুলে দিয়েছে, কারণ কাকা হচ্ছে একটুখানি সৌরি করে ফেলেছে, সেই নিয়ে আমার কাকিমা ঝড় তুলে দিয়েছে। আর এইদিকে বড় কাকিমা হচ্ছে ছোট কাকিমার কাছে গতিবেগে আসছে ঝড়ের আগে একটুখানি কথোপকথন করতে। তো এখানে আমাদের মহিলা সমিতি হয়, এখানে সবাই মিলে বসে বিকেলবেলা সন্ধ্যের দিকে গল্প হয়। তো বড় কাকিমা আগে যোগ দিয়ে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও আমার মা যায়নি। তো এখানে সবাই মিলে এইভাবে গল্প যোগ হয়। আর এই পাশটা দেখো, এই পাশটাও কত সুন্দর লাগছে, আমাদের এই বাড়ি ঘরগুলো আমাদের রিলেটিভদের সব। তো এখানেও রয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর হাঁসগুলো বিকেলবেলা সন্ধে হয়ে গেছে, সেই জন্য হাঁসগুলো বাড়ি ফিরে পড়েছে। তো হাঁসগুলো চলে যাচ্ছে ঘরের মধ্যে। তো আবহাওয়া নেমে আসছে, ঘোর অন্ধকার হয়ে আসছে আকাশ, দেখতেই পাচ্ছ রেমালের প্রভাব। আর এই রেমালের প্রভাবের সাথে সাথে আমি একটা আওয়াজ পাই, কুকুর ডাকছে, তার সাথে সাথে পাখির কিচমিচ, পাখির কিচমিচ। আমি ভাবছি কি হচ্ছে কি হচ্ছে, গিয়ে দেখি ওখানে ওখানে আমার ভয় লাগছিলো, ওখানে কি হচ্ছে, পাখির আওয়াজ পাচ্ছিলাম। তো আমি বললাম কিসের আওয়াজ হচ্ছে, ভয়ও লাগছে, একই অন্ধকার তার সাথে। তারপর গিয়ে দেখি আমার কাকা কাকিমারা সবাই বোন গিয়ে দেখি লাইট মেরে, চারিদিকে অন্ধকার, লাইট মেরে গিয়ে দেখি একটা বাসা থেকে পাখির বাসাগুলো উল্টে পড়ে গেছে। তার মধ্যে থেকে 3টে না 4টে পাখি ছিল, 2টো পাখি মারা গেছে, 2টো পাখিকে বাঁচানো হয়েছে। এর আগে দুপুরবেলায় হালকা ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টিতেই পাখিগুলো সেইভাবে উল্টে পড়েছে। তো পাখিগুলোকে এইভাবে বাঁচানো গেছে। দুটো পাখি আগে থাকতেই মারা গিয়েছিল, তো আর একটা ধুক ধুক করছিল, তার মধ্যে একটা ভালো ছিল, তো দুটোকে বাঁচানো গেছে। দেখতেই পাচ্ছ এই পাখিটাকে পুরো থেঁতলে দিয়েছে, অ্যালবেস্টারের চাপি হোক, কিছুতে ছুঁচোতেই হোক, যাই হোক খেয়ে নিয়েছে মাথাটা, কোনো মাথা নেই। যাই এই ঝড়ের মধ্যে তো আওয়াজগুলো শুনতে পেয়েছি, আর আমাদের কুকুরটাও খুব চেঁচাচ্ছিল তার আওয়াজে শুনতে পেয়ে, এবং আমিও শুনতে পেয়ে আমি ডেকে নিয়ে আসা হলো সবাইকে, সবাই মিলে এই দুটো পাখিকে রক্ষা করা হলো। তো অবশেষে রক্ষা করা গেলেও লাস্টে একটাকে রক্ষা করতে পারা যায়নি, কারণ আমরা ভেবেছিলাম এখন আজকের দিনটা থাক, কালকে ওর মায়েদের কাছে ছেড়ে দেবো, ওরা চলে যাবে নিয়ে, যে যার মা নিয়ে চলে যাবে। কিন্তু অবশেষে সকালবেলা উঠে দেখি একটা পাখি আছে আর একটা পাখি নেই, জলের মধ্যে ডুবে ডুবে, আর একটা পাখি মারা গিয়েছিল আর একটা পাখি বেঁচে ছিল। যাই হোক সেই পাখিটাকে নিয়ে আমাদের এখন চিকিৎসা করা হচ্ছে। সেই পাখিটা যদি একটুখানি ঠিকঠাক একটুখানি আর চলতে পারে, উঠতে পারে, তাহলে ছেড়ে দেওয়া হবে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, রাতে 9:45 বাজে। তো এরপর চলে যেতে হবে ওই ঘরে, সেই জন্য এই ঘরে জল পড়ে বলে টিভির মাথায় বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর বিছানাপত্রই পুরো জলে জল হয়ে যায় আমাদের ঘর থেকে, সেই জন্য যে ঘরের মধ্যে জলে জল হয়ে যায় বলে এই ঘরটায় শুচ্ছি না, তোমরা আগে থাকতেই জেনে গেছো। তো সেই জন্য হচ্ছে আমরা সমস্ত বিছানাপত্রগুলো গুটিয়ে দিচ্ছি, কারণ সমস্ত বিছানা ভিজে যাবে, সেই জন্য আগে থাকতে গুছিয়ে দিয়ে চাবি চোবলা দিয়ে সমস্ত সবাই মিলে, আমি আর মা বাপি 3জন মিলে ওই ঘরে চলে যাব, ফাঁকা ঘরের মধ্যে গিয়ে রাত কাটাবো। তো ভালো করে আমি সমস্ত গুছিয়ে দিচ্ছি। তোমাদের ওখানে রেমালের প্রভাবে কার কী ক্ষতি হয়েছে, কার কী অবস্থা হয়েছে তোমরা একটু বলো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, আর কারেন্ট নেই আমাদের এখানে, অন্ধকার আর অন্ধকার, সেই জন্য আমি লাইটটা মেরে চলে যাচ্ছি। তো রেমাল বয়ে আসছে, এখন বাজে 11টা প্রায়ের কাছাকাছি। এখানে দেখি আমার মা বাপি মশারি কাটাচ্ছে, কারণ বিছানাপত্র নেই, না মশারি খাটালে হবে না, মশা চারিদিকে। তারপর হচ্ছে ফাঁকা ঘরের মধ্যে এইভাবে শোয়া অভ্যেসও নেই, চারিদিকে বনপালা, কোথায় কি ঢুকে বসে থাকে, সেই জন্য মশারি খাটিয়ে নেওয়া হচ্ছে। এখানে 2জন মিলে মশারি খাটাচ্ছে, আমি একটু লাইটটা ধরে শেয়ার করছি। তো আমি মশারি কাটাতে গেলে বাপির পছন্দ হবে না, বাপি মশারি নিজের মতো করে খাটিয়ে নেয় টান টান করে, সেই জন্য মা বাপির খাটিয়ে নিচ্ছে, আমি লাইটটা ধরে আছি। তো এই অন্ধকারের মধ্যে শুয়ে থাকবো, তো অন্ধকারের দৃশ্যটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে পারবে অবশ্যই। আর অন্ধকারের পর অন্ধকার ঘরের মধ্যে একটা মাঝে মধ্যে আওয়াজ আসছে, সেটা আমি আগে থাকতে বলে দিচ্ছি, তখন আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আওয়াজটাই তোমরা শুনতে পাবে, দেখতেই পাবে। তো এটা হচ্ছে ঝড়ের আওয়াজ, আর তার সাথে সাথে জানালার পাশে যে তিরপলটা আছে সেই আওয়াজ। তো রাতে কেমন ঘুম হয়েছে তোমরাই বুঝতে পারছো।
এরপর সারা রাত এইভাবে কেটে গেছে। তারপর আমি চলে এসেছি ভোরবেলা, প্রায় সকাল হয়ে গেছে, ছাদের কাছে। তোমাদেরকে একটুখানি প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পেয়েছো আমাদের বীরবল ছিঁড়ে চলে গেছে, কোথায় গিয়ে পড়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো